আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বাসা কোথায় আপনার? আমার বাসা আপনার মলিঘাটি। মরিঘাটি। আপনার এই ঠ্যাঙের অবস্থা কতদিন থেকে এরকম? 4 বছর। আপনার সংসারে কে কে আছে? আমার সংসারে দুটো ছোট ছোট ছেলে আছে, হাফিজি মাদ্রাসা পড়ে, আর মেয়ে আর আমার স্ত্রী। আপনার দুটো ছোট ছোট ছেলে, এই তো বড় বড়। একটা মেয়ে। হ্যাঁ, 3 জন। মেয়েটাকে বিয়ে দিয়েছেন? না, মেয়ে বিয়ে দিয়েছি। মেয়েটাও আছে। হ্যাঁ। যাক, উনি একদম অসহায় ব্যক্তি মনে হচ্ছে, কারণ উনার হয়তো দুটি পায়ে একবারেই অচল মনে হচ্ছে, অনেক অচল অবস্থা মনে হচ্ছে। দেখ, আমরা একটু সাইডে যাই, তাই কথা বলি। হ্যাঁ, আসেন। ওইখানে একটু বসলে ভালো হয়, চলে। হ্যাঁ, এখানে এখানে পরিষ্কার আছে, এই সাইডে পরিষ্কার আছে, এখানে বসলে ভালো হয়। আপনার এই এটা কি আসলে মানে কিভাবে এই এটা এটা অ্যাক্সিডেন্টে আপনার এই পা এরকম হয়ে গেছে না? অ্যাক্সিডেন্ট মানে কিসের সাথে অ্যাক্সিডেন্ট করছিলেন? ট্রাকের সাথে রিক্সা চালাতে আমরা ট্রাকে মারি দিয়ে চলে যাই। এই দুইটি পায়ে সমস্যা হয়ে গেছে। হ্যাঁ, দুটো পাই। এখান থেকে রক মাই খাই গেছে। দেখুন ওনার একটু দেখাও, কাছে আসো। ওনার পায়ের অবস্থা কি অবস্থা, দেখুন ওনার রোগের সমস্যা, হয়তোবা নষ্ট হয়ে গেছে। অর্থের অভাবেই মূলত এই টাকা টাকা অধিকাংশ চিকিৎসা হতো, টাকা নাই যে। তাহলে আপনার সংসারে মূলত আমি আছে নিজেই কয়জন বললেন? 5 জন। 5 জন। তার মধ্যে আপনার মানে ইনকামের সোর্সে ওরা চলে, এছাড়া আর ইনকাম করার কেউ নেই। আসলে দেখতে পাচ্ছেন উনি একবারে অসহায় ব্যক্তি, কারণ ওনার ইনকাম করারও লোক নেই। যদিও আপনার কোনো ফোন নাম্বার আছে? আছে। আচ্ছা, আপনার ফোন নাম্বার আমাদের যে ভিডিও হচ্ছে, ভিডিওটাতে দিয়ে দিব। আপনার ফোন নাম্বার এখন বলতে পারবেন? হ্যাঁ, বলতে পারবেন না? এই ফোন নাম্বারটা তুলো তো। বিকাশ বা আপনার হলো নগদ এরিয়া করা আছে? হ্যাঁ, বিকাশ করা আছে। নাম্বারটা বলেন। 013 16 24 69 41। যাই হোক, আপনারা আমরা যাতে আমাদের স্ক্রিনে ওনার নাম্বারটা দিয়ে দেবো। আপনারা যদি কেউ ওনাকে সাহায্য করতে চান, আমি খুব অসহায় লোক, আমার কেউ নাই বাচ্চা। বলেন, আপনি এখানে বলেন। আমি একজন অসহায় লোক, আমার কেউ নাই, দেখার মতো নাই। আমি জানি চায়ের চিন্তা ছিল নিয়ে আমার সংসারকে পরিচালনা করি। আমার দুটি ছেলে হাফিজি মাদ্রাসায় পড়াই, এতে চলে আমার। আপনি দর্শকের উদ্দেশ্যে বলেন যে আপনাকে যে হলো যদি মানুষ আমি দর্শকের থেকে বলছি, যে যা পারেন আমাকে, আমার নাম্বার দিয়ে দিলাম, মোবাইল নাম্বার, বিকাশ নাম্বার, আমাকে সবাই এটুকু সাহায্য করবে। যে নাম্বারটা আবার আপনি মুখ দিয়ে বলেন, আবার বলেন। আমার নাম্বার 013 16 24 69 41। ঠিক আছে। যাই হোক, উনি দেখে বুঝতে পারতেছেন উনি একটা অর্থের অভাবে হয়তোবা ওনার এই হাত পায়ের যে অবস্থাটা চিকিৎসা করতে পারতেছে না। উনি অ্যাক্সিডেন্ট করার পর থেকে ওনার পা এরকম অচল হয়ে আছে। এটা কাছে নিয়ে আসো, আর একটু দেখাও। আপনি একটু দেখান, একটু বের করে দেখান তো। ওনার একটু দেখান। হ্যাঁ, খুলে দিব না এমনিতে দেখান, বার করে দেখান। ওনার এই পায়ের অবস্থা আসলে ভয়াবহ অবস্থা। হ্যাঁ, না দেখলে বোঝা যাবে না। অবশ্যই আপনারা যারা বাইরে প্রবাসী ভাইয়েরা থাকেন, অবশ্যই যারা অর্থশালী লোক, তারা অবশ্যই ওনাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন ইনশাল্লাহ। যাতে আমি হয়তোবা আমার খুব একটা বেশি অর্থ নেই, আমি ওনাকে হয়তো অর্থ দিতে পারতেছি না, তবে যেহেতু আমি অল্প কিছু দেওয়ারও চেষ্টা করব। এবং ওনার যেহেতু আপনি দুপুরবেলার খানা খাইছেন? না বাচ্চা খাই না, দুপুরবেলা উনি খাইনি, আমি ওনার জন্য কিছু লাঞ্চের ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। আপনারা অবশ্যই ইনার মতো লোককে আপনি দান করলে আপনার টাকা বিফলে যাবে না। আপনি অবশ্যই ইনার দুটা পায়ের অবস্থা দেখতে পাচ্ছেন, অবশ্যই উনাকে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। ধন্যবাদ। দেখি খাবারটা দাও তো, দেখি খাবারটা দিও। আপনি একটু ঘুরে বসলে ভালো হয়, একটু ঘুরে বসে, ঘুরে বসে। যাই হোক, আপনারা এই ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, যেন আমি এই মানুষটি যেন হয়তোবা তার আপনাদের উৎসাহে ইনি সুস্থ হয়ে যেতে পারে। যেহেতু আমি আগেও বলেছি আমি অর্থ সংকটে, যেহেতু আমার অর্থ সংকট, আমি খুব বেশি দিতে পারতেছি না। আমি অল্প কিছু দান করার চেষ্টা করবো, বা ওনাকে আমি দুপুরে লাঞ্চের ব্যবস্থা করে দিলাম। যাকে আপনি খুশি তো এতে নাকি? আলহামদুলিল্লাহ। আপনি আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ বাচ্চা, দোয়া করো, সবার জন্য দোয়া করবো, বাইরে প্রবাসী থাকলে তাদের জন্য দোয়া করবো। ঠিক আছে, আবার বলেন যে আপনারা আপনাকে দান করবে। আমাকে সবাই মিলে, প্রবাসীরা ভাইরা যারা আছেন, ভাই বন্ধুরা যারা আছেন, আমার জন্য একটু সবাই মিলে সাহায্যের হাত একটু বাইরে বাড়া দিবেন। আমি সেই পয়সা নিয়ে আমার পা দুটি যেন আমি অপারেশন করে চলতে পারি।
আমার দুটি ছেলে হাফেজ ইমাম সাহেব পড়ে, হাফেজের জন্য ধনী। আপনি এমনিতে কোনো ডাক্তার দেখাইছেন, ওরা কি বলছে আপনাকে কত টাকা হলে আপনার এই চিকিৎসাটা হতে পারে? প্রায় 1 লাখ টাকার লেখা। যাই হোক, 1 লাখ টাকা হলে নাকি উনার এই চিকিৎসা উনি করতে পারবে। হয়তো বা একটা পায়ে পছন্দ ধরে গেছে, তাই না? তাহলে ওটা কি অবস্থা হয়ে আছে? ঘা হয়ে আছে, খাওয়া আছে, দেখ পায়ে ঘা হয়ে আছে, পা দুটো অবশ্যই দেখতে পাচ্ছেন অনেক পুরো অবস্থা। ঠিক আছে, নেন আপনি খাওয়া শুরু করেন। হ্যাঁ, খাওয়া শুরু করেন। নেন আমার থেকে তরফ থেকে ছোট্ট একটা উপহার, এটা আপনার পকেট কোথায় আমি ঢুকিয়ে দিলাম। ঠিক আছে, ওকে। আর আপনাকে আমরা অবশ্যই আপনার নাম্বার রাখলাম, তো আপনাকে আমরা অবশ্যই সহযোগিতা এটা বের হয়ে যাবার পর ঠিক করে দেয় না। ঠিক আছে, খান। চলো।